আপনারা সবাই কেমন আছেন? আমি লীনা আমেরিকা থেকে এই ভিডিওটা বানাচ্ছি। আর আপনারা সবাই কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। এখন সকালবেলা আর সবার এখন অফিস চলছে। এদিকে হাম্পা অফিস করছে আর একদিকে দাদা অফিস করছে। আর অন্যদিকে সকাল থেকে তন্দ্রা ঘুম থেকে উঠে পরেই রান্না করে বানাচ্ছে বিভিন্ন রকমের খাবার, যেসব খাবারগুলো আমেরিকা আসার পর থেকে আর খাওয়াই হয়নি। এখনও বানাচ্ছে এদিকে পিঠে, আর অন্যদিকে ওর নারকেল নাড়ুর পুরটাও আবার রেডি করা হয়ে গেছে। এই খাবারগুলো যখন দেশে থাকতাম তখনই খাওয়া হয়েছিল, এখানে আসার পর থেকে একবারের জন্য খাইনি। কিন্তু আজকে তন্ত্রা দুধ পিঠে আর পুর পিঠে এই দুটোই বানাবে, আর তার সাথেও আরও অনেক কিছু বানাবে। আর আমার কাজ ছিল ওর এই জিনিসগুলো বানাবার জন্য যা যা কিছু দরকার সেই সমস্ত জিনিস ওকে বের করে দেওয়া, আর তার সাথে সবাই কি খাবে না খাবে সেই দিকে একটু খেয়াল রাখা। তো আমিও ভাবলাম যে ও একা একা এত কিছু বানাচ্ছে, ওর সাথে আমিও শিখে নিই, তাহলে পরে ইচ্ছে হলে আমিও বানাতে পারবো। এখন আমি বানাচ্ছি গরম গরম মালপোয়া। মালপোয়ার ব্যাটারটা তন্দ্রা আগেই রেডি করে নিয়েছিল, আর তারপরে আমি এসেছি এখন এখানে ওটা ভাজার জন্য। এবার সবাই ভাববে এটা ভাজা হয়তো খুব ইজি। হ্যাঁ, সত্যিই খুব সোজা। এর আগে আমি যখন জানতাম না তখন মনে হতো যে অনেক কঠিন, কিন্তু যখন এখন শিখে যাচ্ছি একটু একটু করে তখন মনে হচ্ছে এগুলো বানানো সত্যিই খুব সোজা, শুধুমাত্র একটু সময়ের ব্যাপার। কিছুক্ষণ সময় নিয়ে ধৈর্য ধরে প্রত্যেকটা জিনিসকে বানাতে হবে। আর এইসব জিনিসগুলো সত্যি আগে যখন বাড়িতে থাকতাম তখনই খাওয়া হতো। মায়ের হাতে বানানো এইসব জিনিস খেতে খুবই ভালো লাগতো। আগে যখনই ইচ্ছে হতো মা তখনই এইসব মালপোয়া বাড়িতেই বানাতো। বাজারেও কিনতে পাওয়া যেত, কিন্তু বাড়ির বানানোটা খেতে তাও আবার মায়ের হাতে আলাদাই টেস্ট লাগতো তার। আর এখন তন্দ্রারা এসেছে বাড়িতে, তো সেই সকাল থেকেও ঘুম থেকে উঠে লেগে পড়েছে রান্নাঘরে প্রত্যেকটা খাবার বানাবার জন্য, যেগুলো আমেরিকাতে আমরা কিনে খেতে পারি না, কারণ এইসব জিনিস এখানে বাজারে খুব একটা পাওয়া যায় না। আর হাম্পাও মালপোয়া খেতে খুব পছন্দ করে, তো তার জন্য এখন তন্দ্রা মালপোয়া বানাচ্ছিল। আর সাথে আমি যখন থেকে এখানে এসেছি তখন থেকে একবারও পিঠে খাইনি, তাই ও বলল আজকে পিঠেটাও বানাবে, দুধ পিঠে আর পুর পিঠে। আমাদের দেশে সাধারণত মকর সংক্রান্তির সময় পিঠে বানানো হয়, কিন্তু এখন মকর সংক্রান্তি নয়, আর যেহেতু আমি পিঠে বানাতে জানি না তাই তন্দ্রা আজকে আমাদের পিঠে বানিয়েও খাওয়াবে। ও বাড়িতে আসাতে আমাদের বেশ ভালোই খাওয়া দাওয়া চলছে, বেশ রকমারি আর সুন্দর সুন্দর ও খাবার বানাচ্ছে। আর তার সাথে আমিও ওর পাশে থেকে একটু একটু শিখছি, কিন্তু সাধারণত সব জিনিসগুলো ওই বানাচ্ছে, আমি ওর পাশে থেকে একটু একটু হেল্প করে দিচ্ছি। এখন তন্দ্রা শুরু হয়ে গেছে পিঠে বানাতে। নারকেল নাড়ুর পুর তো অনেক আগেই তৈরি হয়ে গেছিলো, এখনও পিঠেতে পুর ভরাও শুরু করে দিয়েছে। কিন্তু এগুলো বানাতে সত্যি বেশ অনেকটাই সময় লাগছে। সেই সকাল থেকেও বানাতে শুরু করেছে এত কিছু খাবার। আমি তো ভাবছি কখন পিঠেটা রেডি হবে আর তারপরে আমি খাবো। প্রায় 3-4 বছর হয়ে গেল যে আমি আর হাম্পা দুজনেই পিঠে খাইনি। তো এখানে তন্দ্রা বানাচ্ছিল, তার পাশে ভাবলাম আমিও একটা বানিয়ে দেখি যে আমি বানাতে পারি কিনা। সেই ছোটবেলায় যখন মা বাড়িতে পিঠে বানাতো মায়ের পাশে বসতাম ঠিকই দেখতে আমি, কিন্তু বানাতে পারতাম না খুব একটা। আর আজকেও তন্দ্রার সাথে বানাচ্ছি সেটা ঠিক কথা, কিন্তু একবারও বলবো না যে পিঠে বানানো খুব সোজা বলে। প্রত্যেকটা পিঠে বানাচ্ছি আর আমার যেন খুবই ভালো লাগছে। প্রথমবার নতুন কেউ কিছু শিখলে যেমন আনন্দ হয়, আজকে আমারও ঠিক তেমনই আনন্দ হচ্ছে। এই পাশের যে সুন্দর সুন্দর করে পিঠেগুলো বানানো আছে ডিজাইন করে, ওগুলো সব তন্দ্রা বানিয়েছে, আর তার পাশে আমি কোনো রকমভাবে সেটাকে জোড়া লাগিয়ে পরে বানাচ্ছি। তো এইদিকে দুধ রেডি হয়ে গেছে দুধ পিঠের জন্য, তার মধ্যে তন্দ্রা সব বানানো পিঠেগুলোকে একটা একটা করে দেবে এবার। আর আমি তাক লাগিয়ে বসে আছি কখন এগুলো রেডি হবে তারপরে আমি খাবো। অন্যদিকে আমাদের দুপুরের খাবার দাবারেরও প্রিপারেশন চলছে। এদিকে বেগুন ভাজা রেডি হয়ে গেছে, গ্যাসে এখন ভেন্ডি চাপিয়েছি, আর তার সাথে টমেটো কাটা হয়ে গেছে, এবার ওটার চাটনি বানাবো। আর এখানে এখনও অনেক জিনিস আছে পিঠে বানাবার জন্য, কারণ আজকেও বানাবে প্রচুর পিঠে। আমি ওকে বলেছি যে অনেক পিঠে বানাবো যাতে আমি অনেক দিন ধরে খেতে পারি। আর এই কুকারটার মধ্যে ভাত চাপিয়ে দিয়েছি, যেটা হতে 20 মিনিটের মতন সময় লাগবে। তো এখানে টাইমার সেট করে দিয়েছি, ওটা হয়ে গেলেই বুঝতে পারবো। আর এইদিকে দুধ পিঠেও প্রায় কিছুক্ষণের মধ্যেই বানানো হয়ে যাবে হয়তো।
বিকেলবেলাতে আজকে দুধ পিঠে আর ভাজা পিঠে খাবো, এটাই ভেবে রেখেছি। আর অন্যদিকে আমিও রেডি করছি দুপুরের খাবার, যেটা কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার খুব জলদি দেখা হবে অন্য একটা ভিডিও।